এসএসসি অফিসে হুমকি দিচ্ছি, যদি একজনও যোগ্যের চাকরি কারা হয় আমরা রাজপথ অচল করব, গোটা রাজ্য অচল করে দেব। আমাদের চাকরি গেছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে এসএসসির দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে পর্ষদের দুর্নীতির জন্য। তাদের কি হবে? আমার ছেলে খেলা হচ্ছে আজকে, কাল থেকে স্কুলে যেতে পারবো না, স্যালারি দেবে না, টাকা কোথায় পাবো? পাড়ার লোকেরা অসামাজিক বলবে, অযোগ্য বলবে, টাকা দিয়ে নিশ্চয়ই চাকরি পেয়েছে। তারা তো জানবে না, দায়িত্ব কে নেবে? ইমিডিয়েট সবাই এসএসসি অফিস ঘেরাও করো, এই গেট ওই গেট সমস্ত গেট বন্ধ করে রাখো। আমাদেরকে গুলি করে মেরে দিক, লাঠিচার্জ করুক, নিয়ে চলে যাক, কাউকে ভয় পায় না। আমার চাকরি নিয়ে ছেলে খেলা, আমাকে অযোগ্য বলা, ইয়ার কি পেয়েছে? আমরা যতক্ষণ না সুরা পাচ্ছি একজনও বাড়ি যাবেন না, এই এসএসসি অফিস 2 থেকে 3 দিন যতদিন না সুরা করবে আমরা ঘেরাও করে রাখবো। না কাউকে যেতে দেবো, না আমরা যাবো। আমরা দৌড়ে এসেছি, আপনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে, যদি এইভাবে আমাদের চাকরি কেড়ে নেন 2 কোটি টাকা কম্পেনসেশন দিন, 2 কোটি টাকা। এবং শুধু তাই নয়, সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, চালা চামুন্ডা যত আছে সব বসে ওপেন মিটিং এ বলুন দোষ আমাদের, ওদেরকে বলি হতে হলো, তাই 2 কোটি টাকা দিচ্ছি। ইয়ার কি পেয়েছে? হ্যাঁ, যেরম নাচাবে সেরম নাচবো। আরে গুলি করে মেরে দিন, কারোর কথা শুনি না, কারোর কথা শুনতেও যাব না। আমি যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, যোগ্য হয়ে চাকরি পেয়েছি। ইয়ার কি পেয়েছে নাকি এখানে? আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, সে তুমি যেই হও, আর যেই হও।